বেশ কয়েকদিন ধরে চিংড়ির মালাইকারি খেতে ইচ্ছে করছে। বাজারে গিয়ে দেখি পাই কিনা। আজকে এমনিতেই বৃষ্টির জন্য আবহাওয়াও বেশ ঠান্ডা ঠান্ডা জমে যাবে। বাবা, বৃষ্টির জন্য রাস্তাঘাটে তো একেবারে জল থই থই অবস্থা। সাবধানে যেতে হবে। একটু গান করতে করতে যাই। কি গান করা যায়? বৃষ্টি পড়ায় টাপুর টুপুর, রাস্তা জমা কাদায় ভরপুর, আজ আমি খাবো চিংড়ি মাছু, কেউ লোভ দিলে তার হবে পাতলা হাগু, মানে কত ভালো গান গাই আমি নিজেই জানতাম না। মাছ নেবে গো? মাছ তরতাজা চিংড়ি একদম সস্তায় পাবে। তোমার চিংড়ির দাম কত হরিপদ খুড়ো? বেশি দাম নয়, একদম সস্তায় দিচ্ছি, নিয়ে যাও, একদম তরতাজা মাছ। কিন্তু আমার তো কেমন পচা পচা গন্ধ লাগছে। তুমি ভালো মাছের নামে পচা মাছ বিক্রি করছো হরিপদ খুড়ো? কি বলতে চাইছিস কি বিমল? তুই নিতে না চাইলে নিস না, কিন্তু আমার মাছ পচা বলতে তুই পারিস না। আরে পচা মাছকে পচা বলবো না তো কি বলবো? মুখ সামলে কথা বল বিমল। ও, এবার আমি বুঝেছি, আসলে তোর কাছে মাছ কিনবার পয়সা নেই। আমার ফ্রিতে মাছগুলো হাতানোর ধান্দায় নাটক ফেঁদেছিস, তাই না? কেন, আমার কি টাকার অভাব নাকি যে আমি তোমার মাছ ফ্রিতে খেতে যাব? আমাকে কি তোমার মতো ভিখিরি মনে করছো? কে ভিখিরি আর কে বড় লোক সে বোঝাই যায় তার আচরণে। যা যা, দূর হ, আমার দোকানের সামনে থেকে দূর হ। আমি তোর কাছে মাছ বিক্রি করব না। আমি এখন চললাম, কিন্তু এই অপমানের ফল কিন্তু ভালো হবে না, মনে রেখো। পুটিমা, পুটিমা কোথায় তুই? এই দেখ তোর জন্য কি এনেছি, তাড়াতাড়ি আয়, দেখে যা। এই তো আমি এখানে। কি এনেছো দাদু আমার জন্য? আজকে বাজারে ভালো বিক্রি বাটা হয়েছে, তাই তোর জন্য আজকে নতুন জামা কিনে এনেছি। দেখ তো পছন্দ হয় কি না। আরে বাহ, এই জামাটা আমার জন্য এনেছো? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা, এই জামাটা তোর জন্যই এনেছি। তুই ছাড়া আমার কে আছে যার জন্য আনবো? তুই তো আমার সব। তুই খুশি থাকলি আমি খুশি। বাজারে ভালো রোজগার হয়েছে, তো আমার জন্য জামা কিনতে গেলে কেন দাদু? নদীতে মাছ ধরার জালটা তো ছিঁড়ে গেছে, ওটা কিনলেই তো পারতে। আরে সেসব পরে দেখা যাবে, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু তোর খুশিটাই তো বড়। তুই তো আমার একমাত্র নাতনি, আমার চোখের মনি। সেই ছোটবেলায় তুই তোর মা বাবাকে হারিয়েছিস, তোকে খুশি রাখবার দায়িত্ব তো আমার, তাই না? ঠিক বলেছ দাদু, তুমি তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সব আবদার পূরণ করো। তুমি অনেক ভালো দাদু। তুই তো আমার চোখের মনি রে মা, তোকে ভালোভাবে মানুষ করাই তো আমার জীবনের মূল লক্ষ্য। আমার খুব আনন্দ হচ্ছে। আমি সবাইকে আমার নতুন জামা দেখাবো। কি মজা, কি মজা। পাগলি মেয়ে আমার, তোর এই হাসিটা দেখলে এই প্রাণটা জুড়িয়ে যায় আমার। গিন্নি, জানো হরিপদ খুড়োর কি বার বেড়েছে? এমন চলতে থাকলে তো কয়েকদিন পরে সবার মাথার উপর উঠে নাচবে। কেন, ওই হরিপদ বুড়ো আবার কি করেছে? আজকে ওর দোকানে গেছিলাম চিংড়ি মাছ কিনতে, তা দেখি কেমন পচা পচা গন্ধ বের হচ্ছে, আবার দামও বেশি। সে কথা বলাতে আমার উপর পারলে যেন তো তেড়ে আসে মারতে আর কি। সে কি, এত বড় সাহস! তুমি কিছু বলনি? চোরের মায়ের যত বড় গলা না! সব ছোট লোক গরিব জাতগুলো সব সময় সবার সাথে ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ নেই। ইচ্ছে তো করছিল মেরে নাক ফাটিয়ে দিই,
কিন্তু বয়স্ক মানুষ, আমি বেশি কিছু বললে সবাই আমাকেই চেপে ধরবে। ওই জন্যই তো বলছি, ওই বুড়োর একটা ব্যবস্থা করতেই হবে। তুমি চিন্তা করো না, তুমি আমার স্বামী। তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। তাই আমি যেভাবে ওই বুড়ো তোমাকে অপমান করেছে তার প্রতিশোধ নেব। তা তুমি কিভাবে প্রতিশোধ নেবে শুনি? আমায় তুমি যেমন তেমন মেয়ে ভেবো না। আমি অনেক চালাক চতুর। আমি করতে পারি না এমন কাজ কিচ্ছু নেই, তুমি জানোই না। আমি যা বুঝলাম, আমরা যতই ওদের হুমকি দিই, ভয় দেখাই না কেন, উনি কিন্তু সহজে ভয় পাবার মানুষ না। প্রয়োজন পড়লে ওকে এই গ্রাম ছাড়া করব। ওই বুড়োকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। আমার স্বামীকে অপমান করার শাস্তি ওকে পেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে হয় করো, কিন্তু যেটাই করবে ভেবে চিন্তে করবে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তুমি চিন্তা করো না, বললাম তো আমি যা করা সাবধানেই করব। কি গো, কি শুনছি সবাই বলছে তুমি নাকি 2 নম্বরই ব্যবসা শুরু করেছো আজকাল, সেটা কি সত্যি? কে বলেছে তোমাকে আমার নামে সব ফালতু কথা? কে আবার বলবে? গ্রামে সবাই তো বলা বলি করছে। তোমাকে না বলেছি, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, ঘরের কাজ করবে, ঠিক আছে? তুমি সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও। আমি মোটেও পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই না, আমি সারাদিন ঘরের কাজই করি। সারাদিন যদি ঘরের কাজবাজ করো, তাহলে গ্রামে কে কি বলছে না বলছে তুমি জানছো কি করে? হ্যাঁ, আমি কি করে জানছি সেটা বড় কথা নয়, যেটা আমি জিজ্ঞাসা করছি সেটা বলো, যে সবাই যেটা বলছে সেটা সত্যি বলছে কিনা। তুমি সত্যি কোনো 2 নম্বরই কাজ শুরু করেছো নাকি? এই আমি কি করব না করব সেটার কৈফিয়ত কি আজকাল তোমাকে দিতে হবে? বলেছি না, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, আমার ব্যাপারে বেশি নাক গলাবে না। তার মানে ওরা ঠিকই বলছে, তুমি সত্যি কোনোদিন কোনো কাজই করোনি, তুমি খারাপ কাজের সাথে যুক্ত। ছি ছি ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। ন্যাকা খুঁকি, যখন এটা লাগবে সেটা লাগবে বলে মাথা খাও, তখন মনে থাকে না? তখন লজ্জা কোথায় যায়? হ্যাঁ, কোত্থেকে আসে এসব খোঁজ রাখো? শেষমেশ তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে, এই দিনটাও আমার দেখতে হলো। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে তুমি এত নিচে নেমে গেছো। দেখো, আমার মুখে মুখে কথা বলা আমার একদম সহ্য হয় না, আর আমার কাজের বিষয়ে ঢোকা তো একদমই না। এরপরও যদি তুমি আমার বিষয়ে নাক গলাও, তাহলে তোমার এই নাক আমি ভেঙে দেবো বলে দিলাম। কি রে রমেশ, তোর দেখাই পাওয়া যায় না, কোথায় থাকিস আজকাল? মাটিতে পা পড়ে না বুঝি? কোথায় আবার থাকবো? আমার সাথে কি দরকার সেটা বলো, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। তোকে যে আমার জন্য কিছু পচা চিংড়ি আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ এনেছি, তুমি টাকা ফেলো, আমি মাল দিয়ে দিচ্ছি। তো তোমাকে কেউ দেখে নেয়নি তো এখানে আসতে? না না, এই বৃষ্টির মধ্যে কে দেখবে? আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। তা কত দিতে হবে বল? তোমাকে আর কি বলবো, তুমি তো সব জানোই। বেশি না, মোটে 500 টাকা। বলিস কি? তোর এই পচা বরফ দেওয়া চিংড়ির দাম 500 টাকা? আমিও ব্যবসায়ী, আমার সাথে চালাকি করতে আসিস না রমেশ। চালাকি করছি না হরিপদ খুড়ো, তুমি আমার সব সময়ের কাস্টমার, তোমার থেকে আর বেশি কতই বা নেব। ঠিক আছে, তুমি আমায় না হয় 450 দিও, এর থেকে কম কিন্তু করতে পারবো না। এ কি বৃষ্টির মধ্যে ওখানে কারা? দেখি তো একটু এগিয়ে গিয়ে। আরে, এ তো হরিপদ খুড়া রমেশ মনে হচ্ছে। এত বৃষ্টির মধ্যে কি করছে ওরা এখানে আড়ালে দাঁড়িয়ে? দেখি তো। ঠিক আছে, দে দে, এত কথা বলতে হবে না। এ তো সেই পচা চিংড়ি। তার মানে আমার সন্দেহ ঠিক, হরিপদ খুড়ো আর রমেশ দুজনে মিলে লোক ঠকানোর ব্যবসা শুরু করেছে। যে করি হোক আমাকে এ কথা সবাইকে জানাতেই হবে। কি গো পারমিতা বৌদি, বাড়িতে আছো? বাইরে এসো তো একবার। কে বিমল দাদা, ভালো আছো?
আর ভালো, তোমার স্বামী রমেশ কাউকে ভালো থাকতে দিলে তো ভালো থাকবো। কেন, রমেশ কি করেছে শুনি যে যার জন্য তোমরা থাকতে পারছো না? কি করেছে বুঝতে পারছো না? আরে গ্রামে তো বড় মুখ করে ঘুরে বেড়াও, আর এইদিকে রমেশ কি করে বেড়ায় কোনো খবর রাখো? কেন বিমল দাদা, ও কি করেছে সেটাই তো জানতে চাইছি। কখন থেকে আমি আমি তো কিছুই জানি না। জানবি বা কি করে? সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, কে কি করে বেড়াচ্ছে কোনো খোঁজ খবর রাখো না। তুমি এভাবে কেন কথা বলছো বিমল দাদা? আমি কি করেছি? তুমি কিছু করনি, করেছে রমেশ। সে আর হরিপদ খুড়ো আজকাল লোক ঠকানোর ব্যবসা শুরু করেছে। পচা চিংড়ি মাছ বেশি দামে বিক্রি করেছে, আবার কেউ কিছু বললে অপমান করছে। আমি রমেশকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বিমল দাদা। আমাকে ক্ষমা করে দাও বিমল দাদা। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, সেই দুজনই পাপী, জানো না? আমি রমেশকে অনেকবার বুঝিয়েছি যে এই পাপ কাজ যেন না করে, কিন্তু ও আমার একটা কথাও শোনেনি। উল্টে আমাকে হুমকি দিয়েছে যে আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি এতদিন সবকিছু জেনেও কাউকে কিচ্ছু বলনি, তাই তুমিও দোষী পারমিতা। আমাদেরকে ওই দুজনকার কিছু একটা করতেই হবে, যাতে ওরা সকলের সামনে ধরা পড়ে এবং নিজের মুখে সব স্বীকার করে। তুমি বলো আমি কি করব? ওদের পাতা ফাঁদে ওদেরকে ফাঁসাতে হবে, নইলে ওরা কখনো নিজেদের ভুল স্বীকার করবে না। ঠিক আছে, তুমি বলো আমাকে কি করতে হবে। সময় হোক, আমি তোমাকে সব জানিয়ে দেব। তুমি শুধু আমার কথা মতো চলো, তাহলেই হবে। আর এই কথা যেন কেউ জানতে না পারে, মনে রেখো, ঠিক আছে? ঠিক আছে বিমল দাদা, তুমি যা বলবে তাই হবে। আমি তোমার পাশে আছি, আর আমি চাই দোষীরা শাস্তি পাক। শোনো না, বলছি আমার একটা দরকারি কথা আছে তোমার সাথে। সারাদিন কাজ করে আসবার পর তোমার এই বক বক আমার শুনতে ইচ্ছে করছে না। কি বলবার আছে তাড়াতাড়ি বলো, আমি ঘুমোতে যাব। আমাকে কিছু টাকা দেবে? আমি একটা বিরিয়ানির হোটেল খুলতে চাই। কি বললে? আর একবার বলো শুনি। তোমার তো সাহস মন্দ না। এখন পুরুষ মানুষদের মতো বাজারে দোকান দেবে? কেন আমি মরে গেছি যে তোমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে? এরকম ভাবে বলছো কেন? আজকাল তো সবাই কাজ করে। আমিও কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে তোমারও অনেক উপকার হবে। যত সব ঢং। কেন এতদিন আমার পায়ে দাঁড়িয়ে হয়নি? যখন যা চেয়েছো তাই দিয়েছি, এখন আবার ভরা বাজারে দোকান দেবে? আমার কাছে টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। সামান্য কিছু টাকার জন্য তুমি এত কথা বলছো? আমি বলছি তো, আমি বেচা কেনা করে ধীরে ধীরে তোমাকে টাকাটা ফিরিয়ে দেব। তোমার তো এই গাছে কাঁঠাল গোঁফে তেলের মতো ব্যাপার হয়েছে দেখছি। তোমাকে বেচা কেনা করতে দেবে কে যে তুমি আমার টাকা ফেরত দেবে? তোমার তো এত টাকা, তার থেকে আমাকে কিছু দিলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার লাভ হবে না লোকসান হবে সেসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে কে বলেছে? আমি কোনো টাকা দিতে পারবো না, বললাম তো। যাও এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। এখন থেকে তোমার কাজ শুরু, পারমিতা। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই নিয়ে তুমি হরিপদ খুড়োর দোকান থেকে চিংড়ি মাছ কিনে আনো। কিন্তু কেন? ওনার দোকানে তো পচা চিংড়ি বিক্রি হয়, আর আমি টাকা দিয়ে পচা চিংড়ি কেন কিনবো? আর তা দিয়ে কি বা হবে? যা বলছি করো, সময় হলে সব বুঝতে পারবে। যাও এখন। ঠিক আছে বিমল দাদা, আমি এখনই যাচ্ছি। এই মাছ নিয়ে যাও গো, তাজা তাজা চিংড়ি মাছ, একদম সস্তায়। হরিপদ খুড়ো, আমার কটা চিংড়ি মাছ দাও তো। আরে পারমিতা যে, তোমার কাছে তো আমি চিংড়ি মাছ বিক্রি করতে পারবো না, তুমি অন্য দোকান থেকে নিয়ে নাও। কেন হরিপদ খুড়ো, আমি তোমার দোকান থেকে নিলে কি সমস্যা হবে? আমি না হয় তোমাকে বেশি টাকা দেব, তুমি আমাকে সব কটা চিংড়ি মাছ দিয়ে দাও। না মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি যখন এত করে বলছো, আবার বেশি করে টাকা দেবে বলছো, তখন নিয়ে যাও। তবে তুমি এত চিংড়ি মাছ দিয়ে কি করবে পারমিতা? আমি চিংড়ি মাছের বিরিয়ানি হোটেল দেব, তাই আমার সব কটা চিংড়ি মাছ লাগবে। তুমি আমায় দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। এই নাও তোমার চিংড়ি মাছ। এই নাও তোমার টাকা।
পুটি, এই পুটি, ঘরে আছিস? একবার বাইরে আয় না রে। আরে বিমল কাকা, তুমি? পারমিতা বৌদি, তোমরা এখানে? কিছু হয়েছে? না রে পুটি, কিচ্ছু হয়নি। আসলে আজ আমি বিরিয়ানির হোটেল খুলছি প্রথম। চিংড়ি মাছের বিরিয়ানি তৈরি করেছি তো, তাই ভাবলাম তোকে একটু খাওয়াই। কি সত্যি বলছো? তুমি আমার জন্য চিংড়ি মাছের বিরিয়ানি এনেছো? আমি আগে কখনো চিংড়ি মাছের বিরিয়ানি খাইনি পারমিতা বৌদি। আমি তো জানি, সেজন্যই তো নিয়ে এলাম। এই বৃষ্টির দিনে ভালো মন্দ বিরিয়ানি খেতে সবারই খুব ভালো লাগে, তোরও নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক বলেছ, আমারও খুব ভালো লাগে বিরিয়ানি খেতে। এত কথা বলতে গেলে তো বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আগে খেয়ে দেখ কেমন হয়েছে। ঠিক আছে পুটি, তুই ধীরে সুস্থে খা, তাড়াহুড়ো করতে হবে না। আমরা চললাম রে, আবার পরে আসবো। তোমাকে অনেক ধন্যবাদ পারমিতা বৌদি। বিমল দাদা, তোমাকেও। রমেশ, বাড়িতে আছিস? আরো একটিবার বেরিয়ে আয় তো, আমার যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে নাকি? রাত বিরে তেমন মরা কান্না জুড়লে কেন আমার বাড়ির দরজায়? হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেল রে রমেশ, তুই কিছু একটা কর। তোমার এই মরা কান্না থামিয়ে কি হয়েছে সেটা তো বলো। আমার একমাত্র নাতনি পুঁটি পেটের যন্ত্রণায় ছটফট করছে, কাটা পাঁঠার মতো। তুই কিছু একটা কর বাবা, ও ছাড়া যে আমার আর কেউ নেই। তোমার নাতনির পেটে ব্যথা হচ্ছে, তাতে আমি কি করব? এভাবে বলিস না রমেশ, তুই দয়া করে একটা ডাক্তার নিয়ে আয়, নইলে যে আমার নাতনিটা মরে যাবে ছটফট করতে করতে। মরে যাওয়ার হলে মরে যাক, এমনিতেও একদিন তো সবাইকে মরতে হবে। এভাবে বলিস না রমেশ, পুটির কিছু হয়ে গেলে আমিও যে মরে যাব। তুইও তো ভালো করেই জানিস ও ছাড়া আমার আর কেউ নেই। বেঁচে থেকেই বা কি করেছে অন্য ধ্বংস ছাড়া? এর থেকে ভালো মরেই যাও। আমাকে যা বলবার বল, আমার নাতনির নামে কিচ্ছু বলিস না রমেশ। ও এমনিতে অসুস্থ, আমার উপর একটু দয়া কর বাবা, একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। বললাম তো আমি কোথাও যেতে পারবো না, আমার মাথা খেও না। যাও তো, রাত বিরেতে সব ছোট লোকের দল এসে জোটে ভাল লাগে না। হরিপদ খুড়ো, বাড়িতে আছো? শুনলাম পুটির নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ রে পারমিতা, মেয়ে পেটের যন্ত্রণায় ছটফট করছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। কোনো ডাক্তার ডেকেছো? না রে বিমল, পুঁটিকে এভাবে একা ফেলে আমি কি করে যাই বলো তো? সেই জন্যই তো রমেশের কাছে গেছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করবার বদলে অপমান করে তাড়িয়ে দিল। তা ওর হঠাৎ এত পেটে যন্ত্রণা হচ্ছে, মানে কেন, কিছু খেয়েছে নাকি? শুনলাম পুঁটি নাকি আমার দোকানে ওই পচা চিংড়ির বিরিয়ানি খেয়েছে, তাই জন্য যন্ত্রণা। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। দেখলে তো হরিপদ খুড়ো, তোমাদের একটু লাভের জন্য আজকে পুঁটির এই অবস্থা। আমি বুঝতে পারছি রে, আমি আর কখনো এমন কাজ করব না যাতে কারো ক্ষতি হয়। তোরা শুধু আমার পুঁটি মাকে সুস্থ করে তোল, আমি আর কিছু চাই না। তুমি চিন্তা করো না হরিপদ খুড়ো, আমরা তো আছি, ও ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো। হ্যাঁ হরিপদ খুড়ো, তুমি চিন্তা করো না। পারমিতা অনেক রকম ঘরোয়া টোটকা জানে, ওর সেবাতেই দেখবে পুঁটি কালকে সকালের মধ্যে একদম সুস্থ হয়ে উঠবে। অনেক ধন্যবাদ রে বিমল, আমি তোকে এত অপমান করেছি, তারপরও তুই আমার এত সাহায্য করবি আমি ভাবতে পারছি না। আমাকে ক্ষমা করে দিস। আমি ওসব কিছু মনে রাখিনি। সব সময় মনে রাখবে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, তাই সব সময় সৎ পথে চলতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে বিমল। ওই রমেশ আমাকে টাকার লোভ দেখিয়েছিল, তাই আমি ওর সাথে পচা চিংড়ির ব্যবসাটা শুরু করেছিলাম। আজকে আমি সব স্বীকার করছি, তোরা সবাই ক্ষমা করে দে।
এখন বুঝতে পারছো তো কে তোমার আসল বন্ধু আর কে তোমার শত্রু? আজকে যার পাশে এতদিন ছিলে সে তোমাকে সামান্য বিপদে অপমান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি আমি আর এ পাপ কাজ নিজে করব না, আর কাউকে করতেও দেব না। একে হরিপদ, শয়তানের বাচ্চা, তুই আমাকে না বলে আমার ভেরিতে ঢুকে আমার এত বড় ক্ষতি করে দিলি, তোর সাহস তো কম না। সাহসের কি দেখেছিস? দেখবি আমি কি করতে পারি। আর কি করবার আছে রে? এই আমার এত বড় ক্ষতি করে দিয়ে আবার বড় বড় কথা বলা হচ্ছে। বেশি কথা বলিস না রমেশ, তোর এই পচা চিংড়ি খেয়ে কালকে আমার নাতনি পুঁটি মরে যাচ্ছিল। আমি যতদিন বেঁচে আছি আর এই পচা চিংড়ি কাউকে বিক্রি করতে দেব না। তাহলে তুমি আমার এত বড় ক্ষতি করে দিতে পারলে হরিপদ ঘুরো? এখনো সময় আছে, ভালো পথে চল, ভালো কাজ কর, জীবনে অনেক উন্নতি করতে পারবি। এই খারাপ পথ থেকে সরে আয়। আয় আয় আয়, তুই আমার কত বড় সর্বনাশ করে দিলে গো! এখন আবার কি হবে? সংসার চলাবো কি করে? ওই এই পারবিদা, আমাকে ক্ষমা করে দাও, সব শেষ হয়ে গেছে। এ কি, তুমি এখানে কি করছো? তোমার এরকম অবস্থা কি করে হলো? আর বলো না, সে পুরনো কথা। আজ থেকে তুমি আর আমি দুজনে মিলে একসাথে না বিরিয়ানির হোটেল চালাবো। আমি আর 2 নম্বরই কাজ সব ছেড়ে দেবো গো। কিন্তু তুমি তো আমাকে একদিন বিরিয়ানির হোটেল খুলতে বারণ করেছিলে, অপমান করেছিলে। তাহলে তুমি আজ এখানে কাজ চাইতে এসেছো কেন? হ্যাঁ, আমি তখন টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। সেসব পুরনো কথা তুলে আমাকে আর লজ্জা দিও না, ক্ষমা করে দাও। আমি এমনিও সেসব কথা মনে রাখিনি। ঠিক আছে, ওখানে কিছু থালা বাসন পড়ে আছে, ওগুলো মেজে নিয়ে এসো। ঠিক আছে, আজ থেকে তুমি যা করতে বলবে তাই হবে। এ কি রে রমেশ, এ আমি কি দেখছি? তোর এত টাকার ফুটানি সব কোথায় গেল? এখন বউয়ের দোকানে থালা বাসন মাজছিস? হ্যাঁ, ছি 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 ছি, এ আমাকে দেখতে হলো এসব। হ্যাঁ, পারমিতা বৌদি, পারমিতা বৌদি, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দাও তো। আরে পুটি যে, তোর শরীর এখন কেমন আছে? ভালো আছিস তো? হ্যাঁ পারমিতা বৌদি, আমি আগের থেকে এখন অনেক সুস্থ আছি। আর তাছাড়া তোমরা ছেলে বলেই তো আমি আবার বেঁচে ফিরতে পারলাম। তোমাদের সেবাতেই তো আমি সুস্থ আছি। আরে না না, এসব বলতে নেই। তোর তো আগের বার বিরিয়ানি খেয়ে শরীর খারাপ হয়েছিল, আবার বিরিয়ানি খাবি? আমি তো আগের বার পচা চিংড়ির বিরিয়ানি খেয়েছিলাম, সেই জন্য আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু দাদু বলেছে এখন থেকে কেউ এই গ্রামে পচা চিংড়ি মাছ বিক্রি করবে না, তাই আমি নিশ্চিন্তে চিংড়ি মাছের বিরিয়ানি খেতে পারি। আমার আর শরীর খারাপ হবে না। বাবা, ভালো করেছিস। এই নে, তুই বিরিয়ানি বাড়ি গিয়ে তৃপ্তি করে খাস।